এই কথা কম, কথা কম, কথা কম মারতে বলছি যে আমি। এই সবাই স্ট্রেসড হয়ে যাও, এক্সপান্ড করো। হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকে পদার্থের গাঠনিক ধর্ম পর্ব 2, ঠিক আছে? তো এই পর্ব 2-এ যাওয়ার জন্য আমাদের প্রথমত হচ্ছে দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে অসহ পীড়ন, একটা হচ্ছে অসহ ভার। তো অসহ পীড়ন, পীড়ন মানে কি? প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত প্রত্যয়নী বল। কি? হ্যাঁ বুঝি নাই। পর্ব 3, ও আচ্ছা সমস্যা নেই। এই ঠিক আছে, আবার যাই। তো আজকে আমরা পদার্থের গাঠনিক ধর্ম পর্ব 3-এ সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? অসহ পীড়ন এবং অসহ ভার নিয়ে কথাবার্তা বলবো। তো অসহ মানে কি? যেটা সহ্য করা যায় না। আচ্ছা, আর পীড়ন মানে কি? প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত প্রত্যয়নী বল। তো এখন কথা হচ্ছে, একটা ইলাস্টিক বডি বা একটা ইলাস্টিক বস্তু, মনে করো রাবার, তো নর্মালি অনেক জোরে টানলে তো ছিঁড়বেই। এখন অনেক জোরে বলতে একটা ইলাস্টিক রাবারকে তুমি মনে করো 2 নিউটন বল অ্যাপ্লাই করছো, 3 নিউটন বল অ্যাপ্লাই করছো, 4 নিউটন বল অ্যাপ্লাই করছো, 5 নিউটন বল অ্যাপ্লাই করছো, 6 নিউটন বল অ্যাপ্লাই করার পরে গিয়ে রাবারটা ছিঁড়ে গেছে। এখন তুমি যদি 20 নিউটন বল অ্যাপ্লাই করো, ছিঁড়বে না? ছিঁড়বে। 7 নিউটন বল অ্যাপ্লাই করলে ছিঁড়বে না? ছিঁড়বে। 10 নিউটন বল অ্যাপ্লাই করলে ছিঁড়বে না? ছিঁড়বে। তাহলে মিনিমাম বলটা কত? 6 নিউটন। তাহলে ন্যূনতম যে ভারের ক্রিয়ায় কোনো বস্তু ছিঁড়ে যায় বা ভেঙে যায়, ওটাই হচ্ছে অসহ ভার। ওকে, তাহলে লিখো অসহ ভারের সংজ্ঞাটা লিখো। ন্যূনতম ন্যূনতম যে ভারের ক্রিয়ায় কোনো বস্তু ছিঁড়ে যায় বা ভেঙে যায় তাকে কি বলে? অসহ ভার বলে। অসহ ভার। অসহ ভার বলে। ক্লিয়ার? লিখো, ন্যূনতম যে ভারের ক্রিয়ায় কোনো বস্তু ছিঁড়ে যায় বা ভেঙে যায় সেটা হচ্ছে অসহ ভার। আর প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ অসহ ভার কাজ করবে সেটাই হচ্ছে কি? অসহ পীড়ন। না, একটু স্মার্টলি লিখো। যে প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত অসহ ভারই হলো প্রযুক্ত অসহ ভারকেই কি বলে? অসহ পীড়ন বলে। তাহলে সুতরাং অসহ পীড়ন সমান কি? অসহ পীড়ন সমান হচ্ছে অসহ ভার ডিভাইডেড ক্ষেত্রফল। তাহলে প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত অসহ ভারটাই হলো কি? অসহ পীড়ন। বুঝে গেছে সবার? আচ্ছা, তো এইটুক পর্যন্ত যদি সবাই বুঝতে পারো, তাহলে চলো আমরা হচ্ছে একটু ম্যাথে যাই। ম্যাথে যাই। একটা তারের দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 2 মিলিমিটার স্কয়ার, অসহ পীড়ন দেওয়া আছে। অসহ ওজন এবং অসহ ভার কত সেটাই বের করতে বলেছে। কোশ্চেনটা লিখ।
তাহলে দেখো কি কি দেওয়া আছে। আমাদের দেওয়া আছে দৈর্ঘ্য হচ্ছে কত, আমাদের দেওয়া আছে দৈর্ঘ্য হলো 3 মিটার, প্রস্থচ্ছেদ কত 2 মিলিমিটার স্কোয়ার। তাহলে এটাকে মিটার স্কোয়ার কনভার্ট করলে 10⁻6 দ্বারা গুণ করা লাগবে। ওকে, আর অসহ পীড়ন দেওয়া আছে কত 2.45 ইন্টু 10⁸ নিউটন মিটার পার স্কোয়ার। তো বের করতে বলছে অসহ ওজন আর হচ্ছে কি অসহ ভর। তাহলে ওজন এক ধরনের কি বল না, আর এই অসহ পীড়নটা নর্মালি এক ধরনের কি চাপ, তাই তো। তাহলে আমরা সবাই কি জানি, চাপ সমান কি জানি, নর্মালি পি সমান কি জানি বলো তো, F/A না। তাহলে সুতরাং F সমান কত PA। এটা কিন্তু এই অঙ্কের বেসিক না, মানে ইন টার্মস অফ ফিজিক্স এই অঙ্কের বেসিক না, কারণ চাপ আর পীড়ন কিন্তু একই না, তাই তো। কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে কি জন্য, কারণ আমাদেরকে বের করতে বলছে অসহ ওজন। তাহলে ওজনটা এক প্রকার বল, আর পীড়নটা এক প্রকার চাপ, আর ক্ষেত্রফল। তাহলে আমরা অ্যাকর্ডিং টু দিস টার্ম আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি অসহ ওজন সমান অসহ পীড়ন গুণ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, বলতে পারি না, পারি। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, আমরা লিখতে পারি সুতরাং অসহ ওজন সমান অসহ পীড়ন গুণ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে পীড়ন কত 2.45 ইন্টু 10⁸, ক্ষেত্রফল কত 2 ইন্টু 10⁻6, ক্যালকুলেট করলে যা আসবে তাহাই হলো অসহ ওজন। কত আসে দেখো, যাহা আসবে তাহাই অ্যান্সার। কত 490, 490 নিউটন। ওকে, এখন বলছে অসহ ভার অসহ ভর, ঠিক আছে। তাহলে আমরা একটু আগে কি শিখলাম, অসহ পীড়ন সমান অসহ ভার গুণ কি ক্ষেত্রফল। তাহলে অসহ ভার সমান কি অসহ পীড়ন গুণ ক্ষেত্রফল। তো করে ফেলো না, এটা বুঝছো সবাই, করো। ক্যালকুলেশন ভুল করছে না তো, এটা করো আগে, এটা করো, এটা করছো, এটা ক্যালকুলেশনটা ঠিক আছে 490, ঠিক আছে। দেখো তো 10⁸, 10⁶, ঠিক আছে। আচ্ছা, আমাদেরকে ওজন বের করতে বলছেন, এই যে F। ওজন এক ধরনের বল না, ঠিক আছে, ভার তো মানে ভর। তো এখন দেখো আরেকটা জিনিস, এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা আরেকটা জিনিস কি লিখতে পারি দেখো, W ইকুয়াল কত mg, জানি তো নাকি, ম্যাথের কনসেপ্ট না কিন্তু কাজে আসবে। W ইকুয়াল কত mg। তাহলে ডাব্লিউটাকে যদি আমরা অসহ ওজন হিসেবে চিন্তা করি, এমটাকে আমরা অসহ ভর হিসেবে চিন্তা করতে পারি কিনা, এবং জিটাকে আমরা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন হিসেবে চিন্তা করতে পারি। তাহলে দেখো এই অ্যাকর্ডিং টু দিস টার্ম আমরা লিখতে পারি অসহ ওজন সমান অসহ ভার গুণ জি। তাহলে সুতরাং অসহ ভার সমান অসহ ওজন ডিভাইডেড বাই কত জি। তাহলে 490-কে আমরা যদি 9.8 দ্বারা ভাগ করি, অসহ ভারটা বের হয়ে যায় না, করে ফেলো কত আসে দেখো। কয়টা বাজে, এক পায়ে খারাপ হয়ে ঢুকে যাও, আর্জেন্টিনা সাপোর্ট করার শাস্তি। এই দরজাটা কি বন্ধ করবে কিরে, তাহলে কত আসে, বাকিরা কই 50। কত কেজি 50 কেজি,
ক্লিয়ার সবার? সবার ক্লিয়ার? সবাই বুঝছো? আচ্ছা, এই অ্যান্ড্রয়েড আনছো, ছবি তুলে নাও। আমরা এখন থেকে ক্লাসের মধ্যে এই যে কোয়েশ্চেনগুলো টাইপ করা থাকবে, একটু এফিশিয়েন্ট ওয়েতে ক্লাস করব, যাতে টাইমের মধ্যে বেশি পড়া পড়তে পারি, ঠিক আছে? সুতরাং হাতের লেখা ফাস্ট হতে হবে। কোচিংয়ে আসলে হাতের লেখা ফাস্ট করলে লাভ কোথায়? তোমার পরীক্ষায়ও হাতের লেখা কি হবে? ফাস্ট হবে, লস নাই। লিখে ফেলো। যদি সাধারণ স্থিতিস্থাপক সীমা 3.5 × 10⁸ নিউটন পার মিটার স্কোয়ার এবং গড় ঘনত্ব 3.2 × 10³ কিলোগ্রাম পার মিটার কিউব হয়, তবে পৃথিবী পৃষ্ঠে কোনো পর্বতের সর্বোচ্চ উচ্চতা কত হইতে পারে? কোয়েশ্চেনটা তুলো, কোয়েশ্চেনটা সবাই তুলো। লিখছো? তাহলে দেখো, যদি সাধারণ শিলার স্থিতিস্থাপক সীমা এত হয় এবং গড় ঘনত্ব এত হয়, তবে পৃথিবী পৃষ্ঠে কোনো পর্বতের সর্বোচ্চ উচ্চতা কত হইতে পারে? তাহলে এই ধরনের একটা ম্যাথ, মানে বিল্ডিং এর ম্যাথ পড়াইছি তোমাদেরকে, মনে আছে? তো বিল্ডিং এর ম্যাথটা কি ছিল? যে বিল্ডিং মাটিতে যে পরিমাণ অসহপীড়ন দিবে সেটা যদি স্থিতিস্থাপক সীমার সমান হয়, তাহলে বিল্ডিংটা অক্ষত থাকবে। স্থিতিস্থাপক সীমা ক্রস করে ফেলে বিল্ডিংটা কি হবে? দুর্ঘটনা ঘটবে। তাহলে এখানে আমাদের যে পর্বত, তো পর্বত এই যে এটা হচ্ছে মনে করো পর্বত, অ্যান্ড এটা হলো মনে করো ভূপৃষ্ঠ। তো কথা হচ্ছে এই জিনিসের স্থিতিস্থাপক সীমা, তো শিলার পর্বত আর কি, হ্যাঁ, স্থিতিস্থাপক সীমা কত দেওয়া আছে? কত দেওয়া আছে? 3.5 × 10⁸ নিউটন পার মিটার। আচ্ছা, এখন এখানের মধ্যে কি দিচ্ছে? চাপ দিচ্ছে না? তো এখন হচ্ছে কোনো পর্বতের সর্বোচ্চ উচ্চতা কত হইতে পারে, ঠিক আছে? এখন আমরা জানি, আচ্ছা, তো এই যে এখানে যে চাপ দিবে, স্থির কোনো বিন্দুতে চাপ না, গড় ঘনত্ব দিয়ে দিছে, হাইটটা বের করতে হবে। পর্বতের হাইটটা কি করতে হবে? পর্বতের হাইটটা আমাদের কি করতে হবে? বের করতে হবে। হাইট, এইচ এর মানটা বের করতে হবে। তো পর্বত কি নাড়াচাড়া করে নাকি স্থির থাকে? স্থির থাকে। তাহলে এখানে আমরা একটা কনসেপ্ট ইউজ করতে পারি, যেহেতু আমাদের পৃথিবীর কত ভাগ জল? 2 ভাগ। কত ভাগ? 75 ভাগ জল আর 25 ভাগ কি? স্থল। তাহলে আমরা পৃথিবীকে যদি স্থির তরলের কোনো একটা উৎস কনসিডার করি, তাহলে আমরা কিন্তু প্যাসকেলের একটা সূত্র জানি, স্থির তরলের কোনো বিন্দুতে চাপের রাশিমালা কত? এইচ রো জি। আমরা এখানে ওটাই অ্যাপ্লাই করব, অ্যান্ড এই শিলার গড় ঘনত্ব হচ্ছে কত? রো, তাই তো? তো এখন কথা হচ্ছে এই গড় মানে ওভারঅল যে চাপটা দিবে, মানে স্থিতিস্থাপক সীমাটা কিসের সমান? পীড়নটা, মানে পৃথিবী পৃষ্ঠের শিলা কর্তৃক প্রযুক্ত পীড়নটা কিসের সমান হতে হবে? স্থিতিস্থাপক সীমার সমান হতে হবে। তাহলে শিলা কর্তৃক প্রযুক্ত পীড়ন সমান কি? এইচ রো জি সমান সীমা কত? 3.5 10⁸ এখান থেকে কি বের করব? সর্বোচ্চ উচ্চতা কত হতে পারে? এইচ এর মান বের করব। থ্রি 3.5 10⁸ রো কত?
3.2 10 কিউব 3.2 ইন্টু 10 কিউব ইন্টু জি এর মান কত 9.8 ক্যালকুলেট করলে যা হবে তাই হচ্ছে অ্যান্সার ফার্স্ট ক্যালকুলেট করে কত আসে বলো একটু ফাস্ট ক্যালকুলেট করে বলো কত আসে একটু ফাস্ট ক্যালকুলেট করে বলো কত আসে বলো দেখি 1.11 into 10 to the power 4 নাও মিটার না এটাকে তুমি 1000 দিয়ে ভাগ দিয়ে কিলোমিটারও নিয়ে যেতে পারো ক্লিয়ার আচ্ছা তো শেষ এটা আশা করি বুঝছি পরেরটাতে যাই একটা তারের বিকৃতি 0.1 এর 1% একটা তারের বিকৃতি 0.1 এর কত পার্সেন্ট 1% তো আমি তোমাদেরকে আজকে ম্যাথ সলভ করার একটা প্রসেস শিখাই মানে ধরো তোমার কাছে একটা ম্যাথ আসলো যেটা একদম ফুললি আনকমন মানে তুমি এই ম্যাথ আগে দেখো নাই কিন্তু তোমার কাছে বেসিক আছে তোমাকে যাই ম্যাথ দিক না কেন বেসিকের বাইরে দিবে বেসিকের বাইরে দিতে পারবে না বেসিক থেকেই দিবে তো তোমার প্রথম কাজ ম্যাথটা পড়ে টার্মগুলো বুঝে বেসিকের সাথে রিলেট করা সেকেন্ড কাজ কোয়েশ্চেন পরে ধাপে ধাপে তুমি স্টেপ সাজাবা মাথার মধ্যে এবং খাতার মধ্যে তো বিকৃতি বলছে 0.1 এর কত পার্সেন্ট 1% তাহলে বিকৃতি সমান আমরা কি জানি ডেল এল বাই কত এল মানে পরিবর্তন বাই আদি অথবা স্মল এল বাই ক্যাপিটাল এল একই কথা তাহলে ইকুয়াল কত 0.1 এর কত পার্সেন্ট 1% তো এই যে আমি একদম কোয়েশ্চেন অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন লিখতেছি তাহলে 0.1 ইন্টু 1% মানে কত 1/100 তো প্রথমত আমি এটা ক্যালকুলেট করব ক্যালকুলেটর দাও আমাকে একটু তাহলে আমি যদি এটা ক্যালকুলেট করি তাহলে কত 0.1 বাই কত 100 কত আসলো 1 ইন্টু 10 ইনভার্স 3 আসলো কি বিকৃতি আচ্ছা বলছে 4 মিটার দীর্ঘ তারের দৈর্ঘ্য বৃদ্ধি কত কোয়েশ্চেনের দিকে সবাই মনোযোগ দাও বোর্ডের দিকে তাহলে এই এল এর মানটা হচ্ছে আসলে কত 4 আর দৈর্ঘ্য বৃদ্ধি কত বের করতে বলছে মানে আমাকে ডেল এল হোয়াট এটাই বের করতে বলছে না তো আমি তো অলরেডি ডেল এল বাই এল এর মান বের করে ফেলছি কত 1 ইন্টু 10 ইনভার্স 3 সুতরাং আমাদের ডেল এল কত হবে 1 ইন্টু 10 ইনভার্স 3 ইন্টু ক্যাপিটাল এল যার মান দেওয়া আছে 4 তাহলে 1 ইন্টু 10 ইনভার্স 3 ক্যাপিটাল এল এর মান কত 4 তাহলে 4 ইন্টু কত 4 ইন্টু 10 ইনভার্স 3 তাহলে আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি কত মিটার 4 ইন্টু 10 ইনভার্স 3 নাও আচ্ছা এখন বলছে যদি প্রস্থচ্ছেদ 1 মিলিমিটার স্কোয়ার হয় এবং ভর যদি 12 কেজি হয় তবে পীড়ন আর বিকৃতির অনুপাত কত তো আমরা বিকৃতি মোটামুটি বের করতে পারছি যে এটাই তো বিকৃতি ডেল এল বাই এল এটাই তো বিকৃতি তাই না 1 ইন্টু 10 ইনভার্স 3 এটাই তো বিকৃতি রাইট তাহলে আমরা অলরেডি বিকৃতি বের করে ফেলছি তো খেয়াল করো এই যে বিকৃতি কত বের করলাম বিকৃতি সমান বের করলাম কত 1 ইন্টু 10 ইনভার্স 3 কোনো একক নাই সমজাতীয় রাশি বলে কোনো একক নাই আর পীড়ন পীড়ন কত এফ বাই এ না এফ ইকুয়াল কত এম জি ডিভাইডেড বাই কত এ রাইট তো এম কত এম হচ্ছে আমাদের 12 কেজি জি কত 9.8 ক্ষেত্রফল কত 1 মিলিমিটার স্কোয়ার তার মানে 1 ইন্টু 10 ইনভার্স 6 নিউটন পার মিটার স্কোয়ার তাহলে পীড়নটাও বের হয়ে যায় না তাহলে আমাদেরকে কি বের করতে বললো পীড়ন আর বিকৃতির অনুপাত কত সেটা বের করতে বললো তাহলে সুতরাং পীড়ন ডিভাইডেড বাই কত বিকৃতি সমান পীড়ন কত আসে বিকৃতি হচ্ছে 1 ইন্টু 10 ইনভার্স 3 পীড়ন কত আসে এটা এত বড় হ্যাঁ এইভাবে করা যায় তাহলে 1.176 ইন্টু 10 টু দি পাওয়ার 4 তাহলে এবার এই রেশিওটা করো এই রেশিওটা করলে কত আসে
ফার্স্ট কত আসে? যেটা আসে ওটাই রেজাল্ট করে ফেলো, করে বলো রেজাল্ট কত আসে বলো। ওয়ান পয়েন্ট 1.18 ইন্টু 7 নিউটন মিটার পার স্কয়ার, এটাই হলো পীড়ন বিকৃতির কি অনুপাত। বুঝে গেছে? পরের কোশ্চেনে যাই। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় গেলে সাধন হবে না, তাড়াতাড়ি লিখো। লেখা শেষ? পরের কোশ্চেন, এত মিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটা ইস্পাতের তারে কত বল প্রয়োগ করলে দৈর্ঘ্য কি হবে? দ্বিগুণ হবে। ইয়ং এর মডুলাস দেওয়া আছে, রাইট? তাহলে কত বল প্রয়োগ করতে হবে? ওকে, দৈর্ঘ্য দ্বিগুণ হবে। তাহলে মনে করো আদি দৈর্ঘ্য হচ্ছে এল, আদি দৈর্ঘ্য কত? এল। পরিবর্তিত দৈর্ঘ্য কত? 2L। তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন কতটুকু হয়েছে? 2L মাইনাস এল, তার মানে শুধু এল। তাহলে আদি দৈর্ঘ্য এল আর পরিবর্তিত দৈর্ঘ্য কত? 2L না? তাহলে বলো তো, সুতরাং দৈর্ঘ্য পরিবর্তন ডেল এল সমান কত? 2L মাইনাস এল সমান কত? এল। ক্ষেত্রফল দেওয়া আছে কত? 2 × 10⁻⁴ মিটার স্কয়ার। ইয়ং মডুলাস দেওয়া আছে কত? 2 × 10⁻11 প্যাসকেল। কত বল প্রয়োগ করলে এফ এর মান হোয়াট? তো আমরা জানি ইয়ং গুণাঙ্ক y সমান এফ ইন্টু ক্যাপিটাল এল বাই এ ইন্টু স্মল এল। এফ ইকুয়াল ওয়াই এ ক্যাপিটাল এল, সরি স্মল এল ডিভাইডেড বাই কত? ক্যাপিটাল এল। ওয়াই এর মান কত? 2 × 10⁻11। ক্ষেত্রফল কত? 2 × 10⁻⁻4 স্মল এল। এই ডেল এল আর স্মল এল একই কথা, কত? ক্যাপিটাল এল ডিভাইডেড বাই কত? এল। তো এল এল যদি কাটা যায় আর বাকি যা থাকে তা গুণ করলে তো অ্যান্সার 2 দুগুণে 4, 10⁻কত? 11 থেকে 4 গেলে 7, 4 × 10⁻7 নিউটন উইল বি দ্য অ্যান্সার। ক্লিয়ার? বুঝছো? বুঝে গেছে? বুঝে গেছে? তো আশা করি বুঝছো এটা। লেখা শেষ? ফার্স্ট কোয়েশ্চেনটা তুলো।
একটা সুষম ব্যাস বিশিষ্ট তারের দৈর্ঘ্য দেওয়া আছে, ভর দেওয়া আছে। একটা সুষম ব্যাস বিশিষ্ট তারের দৈর্ঘ্য দেওয়া আছে 2 মিটার, ভর দেওয়া আছে 15 গ্রাম, ঘনত্ব দেওয়া আছে। ওই তারের এত মিলিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি করতে যদি 12 কেজি ভরের প্রয়োজন হয় তবে তারের ইয়ং এর গুণাঙ্ক কত? করো করো করো, ফার্স্ট কোয়েশ্চেন তুলো। কোয়েশ্চেনটা তুলো, হাতে লেখা হবে বুলেটের মতো। লিখো লিখো লিখো। কোয়েশ্চেন লেখা হয়েছে, কি বের করতে বলছে? ইয়ং গুণাঙ্ক বের করতে বলছে, তারুণ্যের গুণাঙ্ক। তাহলে দেখো এফ ইন্টু ক্যাপিটাল এল বাই কত, এ ইন্টু কত স্মল এল। তো অঙ্কটা কত তুমি যেখানে গিয়ে আটকাবে, এফ ইকুয়াল কত এমজি না, এমজিএল, আর এ স্মল এল। এখন দেখো আমাদের এই তারের প্রস্থচ্ছেদ কি দেওয়া আছে? প্রস্থচ্ছেদ দেওয়া নাই। এই তারের কি কি দেওয়া আছে? তারের ভর দেওয়া আছে 15 গ্রাম, তারের ঘনত্ব দেওয়া আছে। তাহলে তারের আয়তনটা আগে আমাদের বের করা হচ্ছে, কি মেইন কাজ, তারের আয়তন। তারের আয়তন ভি সমান কত, এম বাই রো না? এম তো এখানে দুইটা আছে, একটা হচ্ছে 15 গ্রাম আর একটা হচ্ছে 12 কেজি। কোনটা ধরবো? তারের ভর ধরবো, কারণ আমরা তারের আয়তন বের করতেছি, রাইট? তো তারের ভর কত, 12 গ্রাম, তাহলে সরি 15 গ্রাম, তাহলে 15 ইন্টু 10 ইনভার্স 3 কেজি। আর ঘনত্ব কত, 8.9 ইন্টু 10 কিউব। এটা ক্যালকুলেট করলে আমাদের কি বের হবে? আয়তন বের হবে কিসে? মিটার কিউবে। কত আসে দেখো। আবার আয়তন সমান কি, যে ভি, এটা ভি বাইর হলো তাই না, ভি বাইর হইছে, কত আসে? কত আসে? 1.68 ইন্টু 10 ইনভার্স 6 মিটার কিউব। আবার ভি সমান কত, এ এল, রাইট? আয়তন সমান কি, প্রস্থচ্ছেদ গুণ দৈর্ঘ্য। তাহলে 68 ইন্টু 10 ইনভার্স 6 মিটার কিউব। তাহলে এখান থেকে আমাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত আসবে? 1.68 ইন্টু 10 ইনভার্স 6 ডিভাইডেড বাই এল। এল এর মান কত, কত মিটার? 2 মিটার। আমাদের যে তারের দৈর্ঘ্য কত, 2 মিটার, এই যে 2। তাহলে কত আসে দেখো তো, 8.4 ইন্টু 10 ইনভার্স 7 মিটার স্কোয়ার। তাহলে আমরা প্রস্থচ্ছেদ পেয়ে গেলাম। প্রস্থচ্ছেদ পেয়ে যাওয়ার পরে এখন দেখো আমরা এখানে বসাই। তাহলে আমাদের এম কত, এই এমটা কত, 12 গ্রাম না 12 কেজি না 15 গ্রাম? এখানে যে এফ ইকুয়াল এমজি, এই এমজিটা এমটা কার ভর, বস্তুর ভর, মানে যে বস্তুটা ঝুলাইছো, কত কেজি? 12 কেজি। তাহলে এটা হচ্ছে 12, জি এর মান 9.8, আর এল এর মান কত, 2, এ এর মান কত, 8.4 ইন্টু 10 ইনভার্স 7, স্মল এল কত, দৈর্ঘ্য বৃদ্ধি কত, কত কেজি, কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি করতেছো, 1.6 mm দৈর্ঘ্য বৃদ্ধি করতেছো। স্মল এল এর মান কত, 1.6 mm, মানে 10 ইনভার্স 3 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। বাস, এটা ক্যালকুলেট করলে ইয়ং মডুলাস বের হয়ে যায়। কত আসে, বুঝছো সবাই, বুঝছো? হ্যাঁ, স্মল এল, এই যে যতটুকু, স্মল এল কি, দৈর্ঘ্য বৃদ্ধি, মানে কতটুকু দৈর্ঘ্য তুমি বৃদ্ধি করতেছো, কতটুকু করতেছো। 1.6 ইন্টু 10 ইনভার্স 3 মিলিমিটারকে কিসে নিয়ে গেছি, মিটারে নিয়ে গেছি। ক্লিয়ার? 1.75 ইন্টু 10 টু দি পাওয়ার 11, মানে 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার 11 নিউটন মিটার পার স্কোয়ার। এটাই হলো ইয়ং মডুলাস অফ দি স্কোয়ার। ক্লিয়ার সবার? লিখে ফেলো ফাস্ট ফাস্ট ফাস্ট।
জলদি লিখো, জলদি। লিখা শেষ? এটা তুলো, এই কোয়েশ্চেনটা তুলো। তুলো তুলো তুলো। দুইটা সমান দৈর্ঘ্যের তারের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে 1:2। এদের উপর একটা সমান বল প্রয়োগ করা হলো। যদি তার দুইটার দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাত 3:1 হয়, তবে তার দুইটার উপাদানের ইয়ং গুণাঙ্কের অনুপাত কত সেটা বের করতে বলছে। তাহলে প্রথমত আমাদের ব্যাসার্ধের অনুপাত, এই যে এখানে দেওয়া আছে R1:R2 সমান কত, 1: কত 2। আবার দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাত, তার মানে এটা কি দেওয়া আছে, L1:L2 সমান দেওয়া আছে কত, 3:1। তাহলে একটু খেয়াল করলেই দেখতে পারি আমি যে R1/R2 সমান 1/2, আর L1/L2 সমান কত, 3/1, তাই না? আচ্ছা, তো তাদের এইসব দেওয়া আছে, তাদের কন্ডিশন কি, সমান দৈর্ঘ্যের, তার মানে L1 সমান কত, L2 সমান L। আবার বলছে কি সমান বল প্রয়োগ করা হয়েছে, সমান বল, তার মানে F1 সমান F2 সমান F। তো এইভাবে কোনো কোয়েশ্চেন অ্যানালাইসিস করার পরে এখানে আর কিছু থাকে? তাহলে এখন কি করব, ইয়ং গুণাঙ্কের অনুপাত বের করব। কার অনুপাত, ইয়ং গুণাঙ্কের অনুপাত, তার মানে y1:y2 ইকুয়াল হোয়াট। তো খুবই সিম্পল, y1/y2 দাও, তাহলে y সমান কি, F1 F ইন্টু ক্যাপিটাল L বাই A ইন্টু স্মল l, তাই না? তাহলে F2 ক্যাপিটাল L2 ডিভাইডেড বাই A2 ইন্টু কত, L2। ওকে, তো এটাকে রেখে আমরা এখানে কাজ করে ফেলি। প্রথমত F1 L1, A1 সমান কত, পাই R1 স্কয়ার না, বুঝছো, ক্ষেত্রফল, ইন্টু উল্টাই দাও A2 সমান কত, পাই R2 স্কয়ার ইন্টু L2 ডিভাইডেড বাই কত, F2 ক্যাপিটাল L2 না। তো প্রথমত আমাদের কে কে এখানে কাটবে বলো তো, F1 L1 F2 L2 কাটবে না, কারণ ওরা তো সবাই সমান, নাকি? সমান জিনিস কাটাকাটি চলে যাবে। তাহলে আর কি থাকে, পাই পাইও চলে যায়, তাই না? আর কি থাকে দেখো, আর থাকে হচ্ছে এখানে কত, R2/R1 R2/R1 হোল স্কয়ার ইন্টু কত, L2 কত, L1। তাহলে চলো করে ফেলি। তো R1/R2 সমান যদি হাফ হয়, R2/R1 সমান কত, 2 না, 2 স্কয়ার। এবার L2/L1 যদি L1/L2 যদি 3/1 হয়, L2/L1 কত, 1/3, তাহলে কত, 4/3। সুতরাং y1/y2 সমান যদি 4/3 হয়, y1:y2 সমান কত হবে, 4:3 হবে। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? ক্লিয়ার, বুঝছো? করে ফেলো। ঠিক আছে, শেষ।
আমি এখনো তো এখানেই আছি, লিখতে থাকো। তাড়াতাড়ি। লেখা শেষ? শেষ? আমরা নেক্সট ক্লাসটা আবার কি ম্যাথমেটিক্যাল রাখবো। এর পরের ক্লাস হচ্ছে আমরা সেকেন্ড পার্ট পড়ে, এই চ্যাপ্টার দুইটা পার্ট, মেইন পার্টটা শেষ, আশা করি শেষ লেখা। 2 মিলিমিটার ব্যাসের একটা ইস্পাতের তারের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করতে কত নিউটন বল প্রয়োগ করতে হবে? এর ফলে তারের ব্যাসের পরিবর্তন কত হবে? ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে, পয়জনের অনুপাত দেওয়া আছে। দুই মিলিমিটার ব্যাসের একটা ইস্পাতের তারের দৈর্ঘ্য বৃদ্ধি কত করতে হবে? 15% দৈর্ঘ্য বৃদ্ধি করতে হবে। ঠিক আছে, তাহলে ডি কত দেওয়া আছে? 2 × 10⁻³ দৈর্ঘ্য বৃদ্ধি কত দেওয়া আছে? ডেল এল দেওয়া আছে কত? 15%, তার মানে 0. কত 15। তো এরকম যদি বুঝতে কষ্ট লাগে তাহলে 15% লিখবা, 15কে 100 দিয়ে ভাগ করবা, 0.15। কত কিলো নিউটন বল প্রয়োগ করতে হবে? তার মানে যা বাইর হবে তাকে আবার 1000 দিয়ে কি করা লাগবে? ভাগ করা লাগবে। তাহলে এর ফলে তারের ব্যাস কতটা পরিবর্তন হবে? তার ব্যাসের পরিবর্তন ডেল ডি সমান কত, এটাও বের করতে বলছে। ওকে, ইয়ং মডিউলাস দেওয়া আছে কত? ওয়াই 2 × কত 10⁻11। পয়জনের অনুপাত কত দেওয়া আছে? 0.25। তো প্রথমত এফ ইকুয়াল কত? ওয়াই এ স্মল এল বাই কত? ক্যাপিটাল এল না? এখন কথা হচ্ছে দৈর্ঘ্য কত পার্সেন্ট বৃদ্ধি করছো তুমি? 15% বৃদ্ধি করছো। কিসের 15%? আদি দৈর্ঘ্যের 15% বৃদ্ধি করছো না? তাহলে এই ডেল এল সমান 15% অফ, এখানে একটা ছোট্ট কারেকশন আসবে, 15% অফ কত? ক্যাপিটাল এল না? তাহলে 15/100, 15L/100, 0.15 এল, মানে আদি দৈর্ঘ্যের 15% বাড়াইছো। তাহলে দেখো এই যে ওয়াই এর মান বসাও, 2 × 10⁻11। প্রস্থচ্ছেদ দেওয়া আছে নাকি? প্রস্থচ্ছেদ দেওয়া নাই, ক্ষেত্রফল দেওয়া নাই। ক্ষেত্রফল কোথায়? ব্যাস দেওয়া আছে। ও ব্যাস দেওয়া আছে, ক্ষেত্রফল তো বাইর করতে পারি। এ সমান কত? πr²। ডি এর মান কত? 2 × 10⁻³ ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। ক্ষেত্রফলটা বলো, এখানে বসাও ক্ষেত্রফলটা। এটা কত আসে দেখো তো? ক্ষেত্রফলটা কত আসে? 3.14 × 10⁻6। তাহলে এখানে আসে 3.14 × 10⁻6 ইন্টু স্মল এল এর মান কত? 15% অফ ক্যাপিটাল এল, তাহলে কত? 0.15 এল, 0.15 ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এল, এল এল কাটা, বাকিটা ক্যালকুলেট করো, এফ এর মান বের হবে। এরপরে বলছে ব্যাসের পরিবর্তন, মানে ডেল ডি কত বের করতে বলছে। তাহলে আমরা জানি পয়জনের রেশিও সমান এল ডেল ডি বাই ডি ডেল এল, রাইট? তাহলে ডেল ডি সমান কত? সিগমা ডি ডেল এল ডিভাইডেড বাই এল। সিগমা কত? 0.25। স্মল ডি কত? স্মল ডি দেওয়া আছে 2 × 10⁻³ ডেল এল কত? 0.15 অফ এল ডিভাইডেড বাই কত? এল, এল এল কাটা, এটা ক্যালকুলেট করলে ব্যাসের পরিবর্তন কত সেটাও বের হয়ে যায়। বুঝছো সবাই?
বুঝে গেছে? ফার্স্ট 7.5 ইন্টু এটা কত? 9.42 ইন্টু 10⁴ কিলো নিউটন নাকি নিউটন, তাহলে 942 নিউটন। দেখো তো, তাই না? 1000 দিয়ে ভাগ করলে ঠিক আছে। সবাই বুঝছো? বুঝে গেছে? পরের স্লাইডে যাচ্ছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি লিখো, এত লেট করলে কেমন হবে? তাড়াতাড়ি। লেখা শেষ আশা করি। এই ক্যালকুলেশনগুলো দেখে দেখে লিখতে হবে, ক্যালকুলেট করে লিখবা। রাজশাহী বোর্ড 2025 কি বলছে দেখো। এখন এই তার যদি মানে এই কোয়েশ্চেনগুলো যদি আমার এখন সলভ করাই দিতে হয়, তাহলে এটার মতন দুঃখজনক বিষয় আর কিছু হইতে পারে না। 1 মিটার দীর্ঘ এবং কত 2 মিলিমিটার ব্যাসার্ধের একটা তারে 5 কেজি ভর ঝুলাইলে দৈর্ঘ্য বৃদ্ধি হয় 0.1 মিলিমিটার। তারের পয়সন অনুপাত দেওয়া আছে, ইয়ং গুণাঙ্ক বের করতে বলছে। তো গ নাম্বারটা দেখো, এফ ইন্টু ক্যাপিটাল এল বাই এ ইন্টু কত স্মল এল, এফ ইকুয়াল কত এম জি ইন্টু ক্যাপিটাল এল বাই এ সমান কত পাই আর স্কোয়ার স্মল এল। তো এম এর মান কত 5 কেজি, জি এর মান কত 9.8, এল এর মান কত 1, পাই এর মান কত পাই, আর এর মান কত 2 মিলিমিটার ব্যাসার্ধ, তাহলে 2 ইন্টু 10⁻³ মিটার ব্যাসার্ধ হোল স্কোয়ার। স্মল এল কত দৈর্ঘ্য বৃদ্ধি কত 0.1 মিলিমিটার, তাহলে 0.1 ইন্টু 10⁻³। তো এটা ক্যালকুলেট করলেই তো ইয়ং গুণাঙ্ক বের হয়ে যায়। বুঝছি সবাই? বুঝছি? বুঝছো? ঘ নাম্বারে কি বলছে? ঘ নাম্বারে বলছে যে উল্লেখিত ভরের পরিমাণ কমিয়ে 2 কেজি করা হইলো, তাহলে ছিল কত কেজি 5 কেজি, করা হয়েছে কত কেজি 2 কেজি। তার ব্যাসার্ধের কেমন পরিবর্তন হবে? কিভাবে বের করবো এটা? একবার 5 কেজি দিয়ে বের করবো, আর একবার কত কেজি দিয়ে 2 কেজি দিয়ে বের করব। আচ্ছা, আমি একটা কথা বলি, রাজশাহী বোর্ড 2025 এটার কোয়েশ্চেন তোমাদের লেখার দরকার আছে। তোমাদের আছে না গাইড টাইড আছে না? গাইড কি কিনছো তোমরা? রয়্যাল। তুমি কি কিনছো? রয়্যাল আছে? তোমাদের তো টেস্ট পেপারই আছে, তাহলে এগুলো তো আছেই বইয়ের মধ্যে। আছে তোমাদের? আছে আছে তো নাকি? তোমার 25-এরটা নাই? মোবাইল আনছো? মোবাইলের ছবি তুলে নাও। নিউটন মিটার পার স্কোয়ার, নিউটন মিটার পার স্কোয়ার। সরি, এটা উদ্দীপকের হয়ে গেছে, উদ্দীপকের। তাহলে পরেরটাও তো ওই সেম সূত্র দিয়ে পারা যাবে। এখানে এই যে এইখানে এটা বসাবা, এই যে ভরের মান একবার কত বসাবা, ইয়ং গুণাঙ্ক তো তারের উপাদান একই, ইয়ং গুণাঙ্ক তো একই থাকবে। ভরের মান একবার 5 বসাইয়ে কি বাইর করবা বলো তো? ব্যাসার্ধ বাইর করবা। আচ্ছা, 5 এর জন্য তো ব্যাসার্ধ দেওয়া আছে 2 মিলিমিটার। এখন কত বলছে আমাদেরকে? 2 কেজি করা হইলে ব্যাসার্ধের পরিবর্তন কত, 2 কেজি বসাই বের করবা।
চোখের ধুলা। যশোর বোর্ড 2025, একটা তারের ব্যাস, চিন্তা করতে দিচ্ছে, কিছু করার নাই। এরকম মাঝে মধ্যে তোমাদেরকে মুরগি বানাবে। যশোর বোর্ড 2025, একই দৈর্ঘ্যের তিনটা তার, ব্যাস দেওয়া আছে 3 মিলিমিটার, 4 মিলিমিটার, 5 মিলিমিটার। তার তিনটি প্রত্যেকটিতে কত নিউটন বল প্রয়োগ করা হয়েছে? এত নিউটন বল প্রয়োগ করা হয়েছে। বল প্রয়োগ করায় তাদের দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে এত পার্সেন্ট, এত পার্সেন্ট, এত পার্সেন্ট। প্রথম তারে একক আয়তনে সঞ্চিত শক্তি, তাহলে একক আয়তনে সঞ্চিত শক্তি সমান কি? হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, পড়াইছিলাম না? একক আয়তনে সঞ্চিত শক্তি সমান হাফ গুণ পীড়ন গুণ কি? বিকৃতি। তাহলে হাফ, পীড়ন কত? এফ বাই এ, বিকৃতি কত? স্মল এল বাই কত? ক্যাপিটাল এল। আচ্ছা, প্রথম তার, তাহলে প্রথম তারের কাহিনী হচ্ছে এগুলা, এটা বলের মান এটা, আর দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে এটা। আচ্ছা বলো আমাকে, প্রথম তারের দৈর্ঘ্য বৃদ্ধি আদি দৈর্ঘ্যের 4% কিনা? রাইট? তাহলে স্মল এল বাই ক্যাপিটাল এল সমান কত? 4/100 না? হ্যাঁ, তাহলে এই যে এইখানে আমরা বিকৃতি পেয়ে গেছি, হাফ ইন্টু এফ, এফ এর মান তো দেওয়া আছে কত? 6 ইন্টু 10 কিউব, এ সমান কত? পাই আর স্কোয়ার। তো ব্যাস দেওয়া আছে, তাহলে এটা বের করে রাখি প্রথম তারের, পাই ইন্টু ডি বাই 2 হোল স্কোয়ার, ডি এর মান কত? 3 ইন্টু 10 ইনভার্স 3 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। ক্যালকুলেট করলে আমাদের কি বের হয়ে যাবে? ক্ষেত্রফল বের হয়ে যাবে। তো ক্ষেত্রফলটা এখানে বসাই দাও, করো। ক্ষেত্রফলটা আসে কত দেখো, আর স্মল এল বাই ক্যাপিটাল এল কত? 4/100। তো বাস, এটা ক্যালকুলেট করলেই তো আমার কি বের হয়ে যায়? আমার একক আয়তনে স্থিতিশক্তি বের হয়ে যায়। করো, ক্যালকুলেট করো, কত আসে দেখো। ফার্স্ট ক্যালকুলেট করো। ক্যালকুলেটরের সাথে হাতের সম্পর্ক হইতে হবে ম্যাগনেটের মতন, মানে মাথার আগে হাত চলতে হবে ক্যালকুলেটরে। কত? বাংলায় বলো। হ্যাঁ, নো সাউন্ডস বেটার। হ্যাঁ, এরপর 10 এর উপর 10, 10 to the 6, তো 10 এর উপর 6 জুল। আচ্ছা, পরের কোয়েশ্চেনটা একটু দেখো। উদ্দীপকের দ্বিতীয় আর তৃতীয় তারের মধ্যে কোনটা বেশি স্থিতিস্থাপক? ইয়ং গুণাঙ্ক পড়ার সময় একদম বড় বড় করে লিখে দিয়েছিলাম কিনা? যার ইয়ং মডুলাস যত বেশি তার স্থিতিস্থাপকতা তত বেশি। তাহলে আমাদের এখানে কি করতে হবে? প্রথম তার তো গেলই, প্রথম তারের কিছু করতে বলে নাই। তাহলে ঘ নাম্বারে কি করব? ঘ নাম্বারে আমরা দ্বিতীয় তারের ইয়ং মডুলাস বের করব, তৃতীয় তারের ইয়ং মডুলাস বের করব। সূত্রটা কি? y ইকুয়াল এফ ইন্টু ক্যাপিটাল এল বাই এ ইন্টু স্মল এল। তো এখন কথা হচ্ছে, এফ এর মান জানা আছে, দ্বিতীয় আর তৃতীয় তারের জন্য এফ এর মান কি? একই। ক্যাপিটাল এল এর মান কিভাবে আমরা বের করব? আমাদের দ্বিতীয় তারের জন্য সেম ভাবে স্মল এল সমান কি? দ্বিতীয় তারের দৈর্ঘ্য বৃদ্ধি আদি দৈর্ঘ্যের কত পার্সেন্ট? 2% না? এভাবে দুইটা এল এর মধ্যে একটা সম্পর্ক বের করা যায় না? তৃতীয় তারের জন্য সেম জিনিসটা না করা যায়? তাহলে আমাদের এ বের করতে হবে। দ্বিতীয় তারের ব্যাস দেওয়া আছে, ক্ষেত্রফল বের করতে পারবো না? পাই ডি বাই 2 হোল স্কোয়ার। সেমটা তৃতীয় তারের জন্য করতে পারবো। তাহলে আমাদের আলটিমেটলি ইয়ং গুণাঙ্ক বের করা যাবে না? এটা কি আমার আর করাই দেওয়ার দরকার আছে? পারবো না এটা? তাহলে এটা যদি পারি, দ্বিতীয় তারেরও ইয়ং মডুলাস বের করব, তৃতীয় তারের ইয়ং মডুলাস বের করব। যে তারের ইয়ং মডুলাস বেশি হবে ওই তারটা মোর ইলাস্টিক। ক্লিয়ার? হ্যাঁ, কোনটা? একক আয়তনে শক্তি, তো শক্তির এককটাকে জুল দিয়ে প্রকাশ করে। এটা একক আয়তনে সঞ্চিত শক্তি ধরেই আসছে, এটা না দিলেও চলে। জুল, জুল। বইতে তাও একটু চেক করে দেখিও, আমার মনে হয় জুল। হ্যাঁ, কেজি ইনভার্স কত? ও গাইড নিয়ে আসছো, মাথা নষ্ট, এই যে সোর। জুল পার কেজি। জুল দিলেই হয়, কোনো ভুল নাই। আচ্ছা, কুমিল্লা বোর্ড দেখো,
কোয়েশ্চেনটা দেখো, এই কথা কম, কোয়েশ্চেনটা দেখো, ছবি তুলে নিবা কোয়েশ্চেনগুলা। জুলপার কি দিছে? মিটার কিউব দিছে না? আর তাহলে জুলপার মিটার কিউব দিবা। এ আর বি দুইটা উপাদানের রডের প্রত্যেকটা দৈর্ঘ্য দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, উভয়টাতে 30 জুল বিভব শক্তি প্রয়োগ করাই রড দুইটার দৈর্ঘ্য এত মিটার আর এত মিটার বৃদ্ধি পেয়েছে। তাহলে কি কি দেওয়া আছে আমাকে উদ্দীপকটা আগে পড়তে হবে। আমাদের দেওয়া আছে হচ্ছে এ তারের দৈর্ঘ্য দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, উভয়টাতে 30 জুল বিভব শক্তি প্রয়োগ করা হয়েছে। তাহলে 30 জুল বিভব শক্তি, আর বিভব শক্তি সমান কি? কৃতকাজ। মানে ইয়ং গুণাঙ্কে যে কৃতকাজ সেটাই ইয়ং গুণাঙ্কে সঞ্চিত বিভব শক্তি। যে কোনো গুণাঙ্কে যে কৃতকাজ সেটাই হচ্ছে ওই গুণাঙ্কের জন্য কি সঞ্চিত বিভব শক্তি। একটা তারকে টানবা, লম্বা করছো, এল পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি করছো, কাজ হয়েছে না? সেই কাজটাই তারের মধ্যে কি হিসেবে সঞ্চিত থাকবে? বিভব শক্তি হিসেবে সঞ্চিত থাকবে। পরে যখন ছেড়ে দিবা ওই বিভব শক্তিটাই পরে দিয়ে কি হবে? কাজ করবে। ঠিক আছে? সেটা স্প্রিং এর ক্ষেত্রে হইলে বিভব শক্তিটাই হাফকে এক্স স্কোয়ার, তুলে নাও, হাফকে কি হবে? এক্স স্কোয়ার হবে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে বি তারের পয়জনের রেশিও বের করতে বলছে। তাহলে পয়জনের অনুপাত সমান কি? এল, এখানে কি ব্যাসার্ধ দেওয়া আছে না? ব্যাসার্ধ দেওয়া আছে, এল ডেল আর বাই কত? আর ডেল এল, তাই না? তাহলে এখন দেখো এল এর মান কত? এল এর মান হচ্ছে 2 মিটার। তাহলে আমাদের এখানে কি বলছে? ব্যাসার্ধ, প্রথম তারের ব্যাসার্ধ কি পরিমাণ বৃদ্ধি পাইছে দেখো। ব্যাসার্ধ, প্রথম তারের ব্যাসার্ধ যথাক্রমে এত মিটার বৃদ্ধি হ্রাস পাইছে, ব্যাসার্ধ হ্রাস। তাহলে ডেল আর এর মান কত? ডেল আর এর মান দেওয়া আছে 5.6 ইন্টু 10⁻⁶। আর এর মান কত দেওয়া আছে? আর এর মান দেওয়া আছে, দুইটা তারের ব্যাসার্ধ সেম, কত? 5.6 ইন্টু 10⁻3। আর ডেল এল, ডেল এল কত দেওয়া আছে? প্রথম তারের দৈর্ঘ্য বৃদ্ধি কত? এগুলো একদম সব তো দিয়েই দিছে, 10⁻3। তো এটা ক্যালকুলেট করলে কত বের হয়? পয়জনের রেশিও বের হয়। এরপরে বলছে ভবন নির্মাণের জন্য এ এবং বি এই দুইটার মধ্যে কোনটা সুবিধাজনক? যেটা স্প্রিং, যেটার বেশি ইলাস্ট্রিসিটি বেশি, ওটা সুবিধাজনক। এখন কি এটাও করাই দিতে পারবো না? বের করতে পারবো না? যার ইয়ং গুণাঙ্ক বেশি শেষ করে ফেলো। কোয়েশ্চেন তুলছো? কোয়েশ্চেন তো সবার আছে, মানে সিস্টেম বুঝছো তো? সিস্টেমটা বুঝে গেছে? সিস্টেম করে দিবা। আজকে আপাতত এতটুকুই, আর নাই। হ্যাঁ, আচ্ছা দাঁড়াও, একটা বাড়ির কাজ নিয়ে যাও, একটা বাড়ির কাজ নিয়ে যাও। এটা বাড়ির কাজ, একটু আগে করাইছি এরকম ম্যাথ, একটু আগে করাইছি, এটাই বাড়ির কাজ দিলাম। সমান দৈর্ঘ্যের দুইটা ভিন্ন পদার্থের তারের দৈর্ঘ্য বরাবর সমান বল প্রয়োগ করা হয়েছে। একই তো, নাও নাও তুলে নাও। ফলে দ্বিতীয় তারটি একটু গ্রুপেও দিয়ে দিও, বুঝছো? গ্রুপে একটু দিয়ে দিও। ফলে দ্বিতীয়টি প্রথমটির 2.5 গুণ প্রসারিত হলো। তার দুইটার ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে, এদের ব্যাসার্ধের অনুপাত কত সেটা বের করতে বলছে। ঠিক আছে? সো এটা এইগুলো হচ্ছে বাড়ির কাজ। এখন ছুটি, যাও ছুটি।